বন্ধুরা, আপনাদেরকে একটি মারাত্মক তথ্য দেব বুবলিকে নিয়ে। এবার তথ্যটি দেওয়ার আগে আগে আপনাদেরকে একটা ছোট্ট ক্লিপিং দেখাই যে বুবলি কতটা কতটা শয়তান, কতটা ধুরন্ধর একজন মহিলা। আগে দেখুন। সাকিব এবং অপু বিশ্বাসের বিয়ের বিষয়টি জেনেও আপনি জানতেন, সাকিব এবং অপু বিশ্বাসের বিয়ের বিষয়টি জেনেও আপনি এই বিষ পান করেছেন। আবার আপনি আপনার ভিডিওতে বলেছেন যে আপনি বিয়ের ব্যাপারটি জানতেন না, সম্পর্কে ব্যাপারটি জানতেন না। তাকে সত্যটা জানতে চাই বুবলি, সত্যটা কি আপনি যদি আমাদেরকে বলতেন। আসলে 2017-র আগে আমার মনে হয় যে যারা পুরো আমি কেন শুধু পুরো দেশের মানুষই তো ব্যাপারটা জানতো না। তার সাথে যারা কাজ করছে বা একটা জিনিস হয় কি আমি তো ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে হয় না যে ছোটবেলা থেকে মুভি করছি, নাটক করছি, বিজ্ঞাপন করছি, এরকম তো আমার ছিল না। আমি তো অন্য একটা সেক্টর থেকে এসেছিলাম, প্রেজেন্টার থেকে, তারপর নিউজ থেকে আমি এসেছি, এবং সেখানে হয়তো চলচ্চিত্রের কোনো ব্যাপার হয়তো কোনোভাবে কখনো চলে আসে, বাট ওখানে যেটা নিয়ে চর্চা হয় এরকম কিন্তু না। আমাদের বিয়ে, আমাদের সবকিছু কিন্তু হয়েছে তার ডিভোর্সের পরে। হ্যাঁ, তো আমি সেখানে ওভাবে মেনশন করেছিলাম যে তার 2017-র আগে আমরা যখন কাজ করছি একসাথে, বসগিরি করছি, শুটার করেছি, অহংকার নামের। আপনি জানতেন সাকিব এবং অপু। এই মহিলার একটা অভ্যাস, বাজে অভ্যাস আছে, হা ভাইয়া যা ভাইয়া বলে, মানে কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে সে নিজের কথাটাকে রাখবে, যেখানে বোঝাই যায় যে এই মহিলা কতটা দ্রুতবাজ। আপনারা ওর ইন্টারভিউগুলো দেখেছেন, যেখানে কিন্তু এই মহিলা মানে বুবলি প্রত্যেকটা কথার কিন্তু অ্যান্সার ডাইরেক্টলি দিবে না। हाँ না, যা ভাইয়া, খা ভাইয়া, বলো ভাইয়া, এগুলো বলতে বলতে মানে ব্যাপারটাকে পুরো এত ঘুরিয়ে দিবে যে কখনো কখনো উপস্থাপকও কনফিউশনে পড়ে যায়। ঠিক সেক্ষেত্রেও দেখুন এখানে যে হামু, ব্যাপারটা কি মৌ, হামু মানে কি, ডিভোর্সের পরে বিয়ে হয়েছে, মানে সে বলছে আমাদের বিয়ে, আমাদের বাচ্চা ডিভোর্সের পরে। বিয়ে তো বুবলির হয়েই নি, এটা তো আমি না, এটা সবাই জানে যে বুবলি কাবিন ছাড়া গাবিন, তাই না? ইভেন সাকিব খানও বলেছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এবার কথা হলো, সে জানতো না সম্পর্কটা, চক্করটা কবে থেকে চলেছিল, মানে তাদের দুজনের মধ্যে চক্করটা কবে থেকে চলেছিল, 2017 থেকে না 2017-র আগে থেকে? একটু মনে করে বলবেন তো আপনারা। মানে এই বুবলি এতটাই ধুরন্ধর, এতটাই নিজেকে শিক্ষিত বলে মনে করে। আর হ্যাঁ, একটু তো চালাক আছে, কেন বলুন তো কী চালাক, মানে সে কথা ঘুরিয়ে পেঁচিয়ে খুব ভালোভাবে অ্যান্সার দিতে পারে, যাতে সে নিজের অ্যান্সারগুলোকে এমনভাবে দিতে পারে যাতে সামনের মানুষ, যাতে সে ভাবে যে আমাকে যেন বুঝতে না পারে, কিন্তু সামনের মানুষ একটু ব্রেন লাগালে সব বুঝতে পারবে। দর্শক তো সবই বুঝতে পারছে, কারণ দর্শক কিন্তু অতটাও বোকা নয়, তাই না?